नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। आराध्य भगवान् ब्रजशततनय तद्धाम बिन्दावनं काचिद् उपासना भजवधूवर्गेण जाकल्पिता श्रीचैतन्यमहाप्रभु मतभेदं तत्रादुर्न पर श्रीमद्भागवत अमल पुराण प्रेम पुमार्थ महान। আমরা দশম স্কন্ধের দশম অধ্যায়ে যমলার্জুন বধ প্রসঙ্গে সেই ভগবান শ্রীকৃষ্ণের দামবন্ধন লীলা পড়ছি। সেখানে সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন যে নলকূপ মণিগ্রীব তারা দুজন মদ্যপানে অত্যন্ত মদঘূর্ণিত হয়ে তারা মহিলাদের নিয়ে যুবতী মহিলাদের নিয়ে জলকেলি করছিলেন। সৌভাগ্যবশত সেখানে এর আগের শ্লোকে বলা হয়েছে যে যদৃচ্ছয়া দেবর্ষি ভগবান তত্র কৌরব। হে কৌরব, হে বিদুর, হে পরীক্ষিত মহারাজ, অপশ্যন নারদ দেব ক্ষিবাণু সমবুদ্ধত। ভগবানের কৃপায় নারদ মুনির সেখানে আগমন হয়েছিল। তং দৃষ্টা বৃড়িতা দেব্য বিবস্ত্রা সাপ সংকিতা বাসাংসি পর্যধু শীঘ্রং বিবস্ত্রৌ নৈব গুহকৌ। নারদমুনিকে দেখে তারা নগ্না দেবকন্যাগণ লজ্জিতা হয়েছিলেন এবং অভিশাপের ভয়ে তারা শীঘ্রই তাদের বসন পরিধান করেছিলেন। কিন্তু কুবেরের দুই পুত্র তা করেননি। পক্ষান্তরে নারদমুনিকে উপেক্ষা করে তারা নগ্ন অবস্থায় রইলেন। মহিলারা বিবস্ত্রে ছিল, দুই ভাইও বিবস্ত্রে ছিল, কিন্তু মহিলারা বিবস্ত্রা সাপ সংকিতা। তারা জানে নারদ মুনি ক্রোধান্বিত হলে অভিশাপ দেবেন, সেই ভয়ে তারা শীঘ্রং বিবস্ত্র নৈব গুহক বাসাংসি পর্যধু বস্ত্র পরিধান করেছিলেন। শীঘ্র তারা তীরে উঠে বস্ত্র পরিধান করেছিলেন, কিন্তু বিবস্ত্র নৈব গুহক। গুহক মানে গুহক পুত্র। কুবেরের দুই পুত্র, তাদের নেশার পরিমাণটা এত বেশি ছিল তারা বুঝতেই পারেনি যে নারদ মুনি এখানে এসেছেন, আমাদের করণীয়টা কি। তৌ দৃष्ट्वा মদিরা রামাত্তৌ শ্রীমদান্ধৌ সুররাত্মজৌ তয়োর অনুগ্রহার্থং শাপম দাস্য নিদংজৌ। তো মানে তারা দুজন, মদান্ধৌ সুরাত্মজৌ, দেবলোকের সেই দুজন নগ্ন পুত্র ঐশ্বর্য মদে সুরাপানে মত্ত দেখে দেবর্ষি নারদ তাদের করুণা করেছিলেন। অভিশাপ না, করুণা। তাদের প্রতি করুণা করে এই কথাগুলো বলেছিলেন। নারদ মুনি কেন অমঙ্গল চাইবেন? ভগবান যেরকম জগতের মঙ্গল করেন, ভগবানের ভক্ত
জগতের মঙ্গলের জন্য তারই ধরাধামে বা রাস্তায় রাস্তায় তিনি ঘুরে বেড়াচ্ছেন। মহান্তের স্বভাবেই তারিতে পামর, নিজ কার্য নাহি তবু যান পরের ঘর। এটা মহান্তের স্বভাব। সেজন্য এখানে বলছেন যে দাস্য নিদম জগৌ শাপম দাস্য নিদম তয়োর অনুগ্রহার্থম। তাদের প্রতি অনুগ্রহ করে নারদ মুনি বলছেন, শ্রীনারদ উবাচ হান্নৌজুষত যস্যান বুদ্ধি ভ্রংশ রজোগুণ শ্রীমৎ আদাভিজাত্যাদি যত্র শ্রীদূতমাসবঃ। নারদ মুনি বললেন, সমস্ত উপভোগ্য বিষয়ের মধ্যে ঐশ্বর্যের গর্ব যেভাবে বুদ্ধিকে নাশ করে, দেহের সৌন্দর্য, উচ্চকলে জন্ম এবং বিদ্যা প্রভৃতির গর্ব সেইভাবে বুদ্ধি নাশ করে না। অশিক্ষিত ব্যক্তি যখন ধনমদে মত্ত হয় তখন সে স্ত্রী সংভোগ, দ্রুতক্রীড়ায় ও মদ্যপানে লিপ্ত হয়। ধনান্ধ, ধন মানুষকে অন্ধ করে দেয়। ধনান্ধ, মহান্ধ, মানুষ এমনি অন্ধ হয়, কিন্তু যখন মদান্ধ, মদ খেয়ে অন্ধ হয়ে যায়, যেরকম কুবেরের দুই পুত্র মদান্ধ, মদ খেয়ে অন্ধ হয়ে গেছে, নারদ মুনি এসেছেন চিনতে পারেন। সেরকম এই জগতে লোককে দেখা যায়, তারা কিছু সাধু বা ভক্তদের দেখলে তারা ক্ষেপে যায়, এরা সব ভোগ করছে, সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে, কত রকম ভাষা দিয়ে বলছে লোকে। মহান্ধ, ধনান্ধ, মদান্ধ, অন্ধ সব। বলা আছে লক্ষ্মীকান্তের ভক্ত দ্বারে দ্বারে মাগে, এসবের অর্থ বুঝে কোন মহাভাগে। হ্যাঁ, যে লক্ষ্মীর স্বামীর ভক্ত বাড়ি বাড়ি ভিক্ষা করে, তারা হয়ে গেছে ভিখারি, আর তারা দু চার কোটি কথা শুনিয়েই যায়। তাই বলছেন ধন মতে মত্ত হয়। মানুষের টাকা হয়ে গেলে, অহংকার হয়ে গেলে সে অন্ধ হয়ে যায়, কাউকে সম্মান করে না, এক প্রকার অন্ধই। সে কুবেরের দুই পুত্রের প্রতি নারদ মুনি করুণা করে বলছেন, হান্নান্তে পশব যত্র নির্দয় রজিতাত্মভি মন্ন মানৈরিমম দেহম অজরা মৃত্যু নাশ্বরম। এইরকম অন্ধ হয়ে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করবে গর্বিত হয়ে অজিতেন্দ্রিয় নির্দয় মানুষেরা তাদের নশ্বর দেহটি সব কিছু বলে মনে করে এবং নিরীহ পশুদের হত্যা করে। কখনো কখনো তারা কেবল আনন্দ উপভোগের জন্য অথবা চিত্ত বিনোদনের জন্য পশু হত্যা করে। মদ খেলে মাংস খেতে হবে তো, মদ্য, মাংস, মহিলা, এ মানি থাকলে হবে। তারা নিজের
জীবন ছাড়া আর কাউকে পরোয়া করে না, কাউকে পরোয়া করে। এই যে আপনার রাজনীতি, এই 2026 সালে ভোট হবে, নিজে একটু ভোটে জেতার জন্য কত কিছু লোকে করবে। देव संगीतम आप्यन्ते कृमि बीडभस्मं गीतम भृतधृक् तत्कृते सार्थम किं वेदो निरयोजत। জীবিতকালে নিজেকে একজন প্রভাবশালী বড় মানুষ, মন্ত্রী, রাষ্ট্রপতি অথবা দেবতা মনে করে কেউ তার দেহের জন্য গর্বিত হতে পারে। আমি এখানকার মন্ত্রী, রাষ্ট্রপতি, আর এরা মনে করছে আমরা দেবতা, আমরা উপভোগ করব, যা কিছু করব। কিন্তু সে যাই হোক না কেন, মৃত্যুর পর তার দেহ কৃমি বিষটা ও ভস্মে পরিণত হবে। আজকে একটা ইউটিউব দেখছিলাম, একটা লোক ভিডিও বানিয়েছে, তার স্ত্রীর সঙ্গে কথা বলছে। তোমাকে একটা জিনিস বলো, দেখো তো, এই গাড়িটার দাম এখন বাজার মূল্য হচ্ছে প্রায় 30 লক্ষ টাকা। এই গাড়িটার দাম অনেক বেশি তার আগের যে গাড়িটা চলছে, যার দাম হচ্ছে প্রায় 1 কোটি, এবং তার সামনে যে গাড়িটা আছে সেটার দাম আরও বেশি, প্রায় 1.5 কোটির কাছাকাছি। কিন্তু তার সামনে যে অ্যাম্বুলেন্সটা চলছে ওটা ম্যাক্সিমাম 15 লক্ষ টাকা। বলছে, আমার বলার উদ্দেশ্য হচ্ছে, যখন জীবিত ছিল এই 1.5 কোটি টাকা দামের গাড়িটি ব্যবহার করত, কখনো কখনো 1 কোটি টাকার গাড়িটি। কিন্তু মৃত্যু হয়েছে, এখন যেতে হচ্ছে অ্যাম্বুলেন্সে, কোনো দামি গাড়িতে সে যেতে পারছে না। সবার যা গতি, সেই অ্যাম্বুলেন্সে চড়ে শ্মশানে যাচ্ছেন, কাঠে পোড়ানো হবে, হয়তো চুলাতে পোড়ানো হবে। তো মাঝখানে এত গর্ব হওয়ার কি দরকার আছে? অহংকারটা কিসের? এখানে নারদ মুনি বলছেন, তুমি বড় মন্ত্রী, তুমি রাষ্ট্রপতি, তুমি দেবতা, আর তুমি গর্বে ফেটে পড়েছ নাকি? যা খুশি তাই করবে? স্বর্গলোকের তো একটা শিষ্টাচার আছে। নারদ মুনি ছেলে দুটোকে দেখছেন, আর তারা তো এইসব কাজের জন্য নরকে যাবেই। নরক থেকে বাঁচানোর জন্য নারদ মুনি চিন্তা করা শুরু করেছে। কেননা এদেরকে কিছু না করলে এরা তো স্বর্গ থেকে পতন হয়ে যাবে। তাই নারদ মুনি চিন্তা করে যে কি করলে এদেরকে রক্ষা করা যাবে, সেই চিন্তায় তিনি করছেন। আমরা 10টা পর্যন্ত শ্লোক পড়লাম কালকে থেকে। কালকে তো আমাদের টক শো, পরশুদিন দেখা হবে আবার ভাগবতম ক্লাস। কুবের আত্মজৌ বদ্ধ মূর্তৈব যদ্দন তয়া মচিতৌ ভক্তি ভাজৌ কৃতৌ চ তথা প্রেম ভক্তিম স কাম্যে প্রযোচ্ছ নমক্ষে গ্রহ মে অস্তি দামোদরে হ। পদকর্তা লিখছেন, হে প্রভু দামোদর, হে অনন্ত, হে বিষ্ণু, কুবেরের 2 পুত্রকে আপনি যেভাবে নিজে করুণা করে উদ্ধার করে প্রেম প্রদান করেছিলেন, ঠিক সেইভাবে আমাকেও উদ্ধার করুন। কুবের আত্মজৌ, কুবের 2 পুত্রের কিভাবে উদ্ধার হয়েছিলেন, কিভাবে নারদ মুনি অভিশাপ দিয়েছিলেন, তারই বিস্তারিত আলোচনা চলছে। কয়েকটা শ্লোক পড়লাম, অনেকগুলো শ্লোক আছে। এখন ধারাবাহিক ভাগবতমের কথা একটু পড়ি।
ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণ পঞ্চম স্কন্ধ চতুর্বিংশতি অধ্যায় অষ্টবিংশতি 28 শ্লোক। তস্যানুচরিতম উপরিষ্টাদিস্তরিষ্যতে যস্য ভগবান স্বয়ং অখিলম জগদ্গুরু নারায়ণ দ্বারি গদাপাণি রবতিষ্ঠতে নিজ জনানুকম্পিত হৃদয় জেনাঙ্গুষ্ঠেন পদা দশকন্ধর যোজনা জুতাজুতম দিগ্বিজয় উচ্চাটিত। সুখদেব গোস্বামী বলেন, হে রাজন, বলি মহারাজের মহিমা আমি কিভাবে বর্ণনা করব। অখিল জগৎগুরু তার ভক্তের প্রতি সদয় হৃদয় নারায়ণ স্বয়ং গদাহস্তে বলির দ্বারে অবস্থান করেছিলেন। এর আগে যেটা আলোচনা করা হয়েছিল আপনাদের নিশ্চয় মনে আছে, যে বলি মহারাজ বলছিলেন ইন্দ্র যথার্থ বুদ্ধিমান নয়, কেন ভগবান তার সামনে এলেন তবুও তাকে জড় বস্তু চাইলেন, এবং তার গুরুদেবও বৃহস্পতিও ততটা বুদ্ধিমান নয় যে শিষ্যকে শিখাবেন জড় ভোগ বাদ দেওয়া যায়, তাও শিখান। তো এখানে সেই প্রহ্লাদের পরম্পরা বলি মহারাজের প্রশংসা করা হচ্ছে। কি বলা আছে? বলি মহারাজের বর্ণনা আমি কিভাবে করব, কত মহান, যার রাজ্যে রাজপ্রাসাদে ভগবান স্বয়ং সিকিউরিটির কাজ করছে। প্রভুপাদ বিস্তারিতভাবে বলছেন, দিগ্বিজয়ের উদ্দেশ্যে দশস্কন্ধ রাবণ যখন সেই বলির দ্বারে গিয়ে উপস্থিত, তখন বামনদেব তাকে তার পদ্মাঙ্গুষ্ঠ দ্বারা ৮০,০০০ মাইল দূরে নিক্ষেপ করেছে। সেই ঘটনা আমরা পরে আলোচনা করব। সুখদেব গোস্বামী রাবণ গেছিলেন সে বলি মহারাজের সঙ্গে মিত্রতা স্থাপন করার জন্য। রাবণকে ঢুকতে দেয়নি, পায়ে একটা লাথি মেরেছে, কত যোজন দূরে পড়েছে? ৮০,০০০ মাইল দূরে ছুঁড়ে ফেলেছে। তাহলে বলি মহারাজের কথা কি বলবো। সেই বলি মহারাজের চরিত্র কার্যকলাপ আমি পরে বর্ণনা করব। অষ্টম স্কন্ধে আরো বিস্তারিত আলোচনা করা, কিভাবে বলির ভগবানকে সন্তুষ্ট করলেন, যার জন্য ভগবান, আমাদের কথায় আছে না, যে করে মোর আস আমি তার করি সর্বনাশ, তবুও না ছাড়ে যদি আমার পাশ, আমি হই তার দাসের দাস। ভগবান এখন তার ভক্তের দাসের দাসে পরিণত হয়েছে। তত ধস্তাৎ তলাতলে ময়নাব দানবেন্দ্র স্ত্রী পুরাধিপতি ভগবতা পুরাণীণা ত্রিলোকেশম চিকীর্ষুনা নির্দগ্ধ সপুরত্রয় তৎ প্রসাদাদ লব্ধ পদ মায়া বিনা মাচার্য মহাদেবেন পরিরক্ষিত বিগত সুদর্শন ভয় মহীহতে। সুতল লোকের নিচে, তাহলে অতল বিতল সুতল হয়ে গেল। তলাতল নামক আরেকটি লোক রয়েছে,
যা ময় দানবের রাজ্য। ময়া মায়াবীদের আচার্য। তলাতল লোক। মোটামুটি জিনিসটা আলোচনা করা হলো যে অতল লোকে যেখানে ভগবান তিনি রয়েছেন, বিল স্বর্গ সেই ময় নামক অতল লোকে আছে। ময় আর সুতল লোকে অতল, বিতল। বিতল লোকে অবস্থান করছেন অতল লোকে ময়দানবের পুত্র বল সেখানে বাস করে। বিতল লোকে হটকেশ্বর শিব আর সুতল লোকে বামনদেব। এবারে তলাতল লোক যা ময়দানবের রাজ্য। ময়া মায়াবীদের আচার্য, ত্রিলোকের মঙ্গলাকাঙ্ক্ষী ত্রিপুরারি শিব একবার ময়ের 3টি পুরী দগ্ধ করেছিলেন, কিন্তু তার প্রতি প্রসন্ন হয়ে তিনি আবার তাকে তার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। সেই সময় থেকে দানবেন্দ্র ময় ত্রিপুরারি মহাদেবের কর্তৃক সর্বতভাবে রক্ষিত। তাই তিনি ভ্রান্তবশত মনে করেন যে ভগবান এবং তার সুদর্শন চক্রের ভয়ে ভীত হওয়ার কারণ নেই। ময় 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 থাকে না ওখানে। ভুলবশত মনে করে আমি কাউকে ভয় করি না, এমনকি সুদর্শন চক্রকে ভয় করি না, কারণ শিব আমাকে সম্পূর্ণভাবে সুরক্ষা দিচ্ছে। অর্থাৎ প্রত্যেক লোকে এক একজন ক্ষমতাধারী বা ভগবানের অবতার সেই লোকটাকে সুরক্ষা প্রদান করছে। তত অধস্তাৎ মহাতলে কাদ্র বেয়ানাম সর্পাণাম নৈক শিরসাং ক্রোধ বশ নাম গণ কুত কতক কালীয় সুসেনাদি প্রধানা মহাভগবন্ত পত্তিরাত্র রাজাধিপতে পুরুষ যাহা পুরুষ বাহাদন বতর মুদ্দিজানাম সকল ত্রাপত সহিত কুটুম্ব সঙ্গেন কচিত প্রমত্তা বিহরন্তি। তত অধস্তাদ মহাতলে কাদ্রবেয়াণাম সর্পাণাম নৈক শিরসাং ক্রোধবেশ নাম গণ কুহকতখ ককালীয় সুসেনাদি প্রধানা মহাভগবন্ত পত্রিত্রকালে পতত্রিতরাজাধিপতে পুরুষ বাহদানব মুদ্দিজানাম সকলত্রাতে পত্ত সহিত কুটুম্ব সঙ্গেন কচিত প্রমত্ত বিহরন্তি। তলাতলে লিখছেন অতল, বিতল, সুতল, তলাতল। তলাতল লিখছে মহাতল, সেখানে বহু ফণাধারী সর্বদা অনন্ত ক্ষুব্ধ রুদ্রতনয় সর্পেরা বাস করে। সেই সমস্ত সর্পের মধ্যে কুহক, তক্ষক, কালী ও সুসেন আদি প্রধান। মহাতলের সর্পেরা সর্বদাই ভগবানের বাহন। পক্ষীরাজ গরুরের ভয়ে অত্যন্ত ভীত থাকে, কিন্তু তা সত্ত্বেও তারা তাদের স্ত্রী, পুত্র, বন্ধু, আত্মীয় স্বজনের সঙ্গে আনন্দ উপভোগ। তলাতলের নিচে মহাতল। মহাতলে কারা থাকেন? সমস্ত
রুদ্রতনয় সর্পেরা, কয়েকজন সর্পের নাম দেওয়া হয়েছে, এখানে নাম বলছেন। কে কে? তক্ষক, কুহক, কালীয়, সুসেন। প্রভুপাদ একটা ছোট্ট তাৎপর্য লিখছেন, মজার কথা লিখছেন। এখানে উল্লেখ করা হয়েছে যে মহাতল থেকে যে সমস্ত অত্যন্ত শক্তিশালী বহু ফণা বিশিষ্ট সর্পেরা বাস করে, তারা সর্বদা তাদের পরম শত্রু গরুড়ের ভয়ে ভীত থাকে এবং তবুও তারা তাদের স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজনদের সাহচর্যে নিজেদের অত্যন্ত সুখী বলে মনে করে। এটি হচ্ছে সংসার জীবন। অত্যন্ত জঘন্য অবস্থাতে থাকা সত্ত্বেও মানুষ স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন পরিবৃত হয়ে নিজেদের অত্যন্ত সুখী বলে মনে করে। দেখবেন সুখী তো বটেই, কত রোগ ব্যাধি মানুষ, হসপিটালে চিকিৎসা হচ্ছে, গিয়ে জিজ্ঞেস করুন দাদু কেমন আছেন? হ্যাঁ রে ভালো আছি। ভালোই আছে, এত রোগ ব্যাধির মধ্যেও ভালো আছে। প্রভুপাদ লিখেছেন, চিররোগী দুঃখ ভোগী বিছানাতে শুইয়া ভালো আছি কহে হাসিয়া হাসিয়া। এখানে বলছেন সর্পরা সেখানে ময়ের আন্ডারে, কুহক, তক্ষক, কালীয়, সুসেন, তারা স্ত্রী পুত্র নিয়ে সুখে আছেন। আর দুটো শ্লোক আছে পড়ে, না দুটো শ্লোক আছে পড়ে শেষ করে। ততঃ ধস্তাদ্র রসাতলে দৈতেয় দানবা পনয় নাব নিবাত কবচা কালেয়া হিরণ্য পুরবাসীন ইতি বিবুধ পত্যানিকা উৎপত্তিয়া মহযশো মহাসাহসিন ভগবত সকল লোকানুভাবস্য হরেরেব তেজসা প্রতিহত বলাপলেপা বিলেশয়া ইব বসন্তি যে বৈ শরমেন্দ্রদূত্য়া বাগ্ভি মন্ত্রবর্ণাভিরিন্দ্রা দিব্যতি। মহাতলের নিচে রসাতল, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল। আর রসাতলের নিচে হবে পাতাল। মহাতলের নিচে রসাতল, যেখানে দিতি ও দনুর পুত্র দৈত্য ও দানবেরা বাস করে, তাদের বলা হয় পণি, নিবাত কবচ, কালেয়, হিরণ্যপুরবাসী। এরা সকলে দেবতাদের শত্রু এবং সর্পের মতো বিবরে বাস করে। এরা জন্ম থেকে অত্যন্ত শক্তিশালী ও নিষ্ঠুর। যিনি সমস্ত লোকের অধিপতি, সেই ভগবানের সুদর্শন চক্রের দ্বারা এরা সর্বদাই পরাভূত হয়। ইন্দ্রের দূতি শর্মা নামক একটি বিশেষ অভিশাপ মন্ত্র উচ্চারণ করেন, তখন সেই সমস্ত সর্প সদৃশ অসুরেরা ইন্দ্রের ভয়ে অত্যন্ত ভীত, শুধু ইন্দ্রকে ভয় করে। প্রভুপাদ লিখছেন, কথিত আছে যে এক সময় এই সমস্ত সর্প সদৃশ অসুরেরা সঙ্গে ইন্দ্রের মহাযুদ্ধ হয়। পরাজিত হয়ে অসুরেরা ইন্দ্রের সুতি ইন্দ্র শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন। শর্মা তখন একটি মন্ত্র উচ্চারণ, তার ফলে তারা ভীত হয়ে রসাতলে বাস করছে। তাহলে অতল, বিতল, সুতল, তলাতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল, তলাতল। তত ধস্ত, লাস্ট শ্লোক, পাতালে নাগ লোক পতায় বাসুকি প্রমুখা শঙ্খ কুলিক মহাশঙ্খ শ্বেত ধনঞ্জয় ধৃতরাষ্ট্র শঙ্খচূড় কলম্বা শত রবে দেবদত্তদয় মহাভোগিন মহামর্যা নিবসন্তি যেসামু হ বৈ পঞ্চসপ্তদশশত সহস্র শীর্ষাণাম ফনাসু বিরজিতা মহামনয় রচিন্সব পাতাল বিবর
তিমির নিকরং সরচিষা বিধমন্তি ততো ধস্তাৎ পাতালে নাগলোকপতয় বাসুকি প্রমুখা শঙ্খ কুলিক মহাশঙ্খ শ্বেত ধনঞ্জয় ধৃতরাষ্ট্র শঙ্খচূড় কলম্বা কম্বলা শতর দেবদত্তাদয় মহাভোগিন মহামর্যা নিবসন্তি যেসামু হ বৈ পঞ্চসপ্ত দশশতসহস্রাশীনাম ফনাসু বিরচিতা মহামনয় রচিন্সব পাতাল বিবরতি মির নিকরং সরচিষা বিধমন্তি। রসাতলের নিচে পাতাল বা নাগলোক, যেখানে শঙ্খ কুলিক মহাশঙ্খ শ্বেত ধনঞ্জয় ধৃতরাষ্ট্র শঙ্খচূড় কম্বল অশ্বত্তর দেবদত্ত আদি নাগলোকপতি ভয়ঙ্কর আসরিক সর্পরা বাস করে একদম পাতালে। তাদের নেতা হচ্ছে বাসুকি। তারা অত্যন্ত কোপন স্বভাব এবং তারা বহু ফনা বিশিষ্ট। তাদের কারো 5টি ফনা, কারো 7টি, কারো 10টি, কারো 100টি, কারো 1000 ফনা। এই সমস্ত ফনায় মহামূল্যবান মণি সংলগ্ন রয়েছে এবং সেই মণির আলোকে এসে বিলসর্গ ঘোর অন্ধকারময় বিদ্রুত হয়। তাহলে বাসুকি নারকার তার টিম নিয়ে পাতালে বাস করছে। ইতি শ্রীমদ্ ভাগবতেম পঞ্চম স্কন্ধের পাতাল লোকের বর্ণনা নামক চতুর্বিংশতি অধ্যায়ের ভক্তিবেদন তাৎপর্য। 24 অধ্যায় শেষ হলো। এবারে সেই অনন্ত দেবের মহিমা বর্ণনা করা হবে, তারপরে আসবে নরকের বর্ণনা। তো আমরা পুরীতে আছি। শ্রী জগন্নাথ দেবের দর্শন কার্তিক মাসের দ্বিতীয়বার দর্শন হচ্ছে। 15 তারিখে এসেছিলাম, আবার গতকালকে ট্রেনে উঠে আজকে সকালে ভোরে পুরীতে রয়েছি। জগন্নাথকে কেন্দ্র করে একটা গ্রুপ এসে সুরাট থেকে, তাদেরকে দর্শন করেছি। প্রথমে আমরা আজকে গেলাম টোটা গোপীনাথ। টোটা মানে জঙ্গল বা বাগিচা। সেখানে মহাপ্রভু গোপীনাথকে আবিষ্কার করে গদাধর পণ্ডিতকে সেবার ভার দিয়েছিলেন। এবং শুধু তাই না, মহাপ্রভু প্রতিদিন ভাগবত ক্লাস শুনতে যেতেন। মহাপ্রভু রুটিন ছিল, তিনি গম্ভীরাতে থাকতেন, মঙ্গল আরতি যেতেন, মঙ্গল আরতি দর্শন করে কিছু প্রসাদী দ্রব্য জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে এসে হরিদাসকে দিতেন এবং দর্শন দিতেন। ওখান থেকে গিয়ে ভাগবত রস আস্বাদন করতেন। এবং প্রতিদিন মহাপ্রভু গিয়ে বলতেন, গদাধর তুমি ভাগবত পাঠ শুরু করো। আর গদাধর পণ্ডিত জিজ্ঞাসা করতেন, আর প্রভু আজকে কি লীলা শুনবেন? মহাপ্রভু প্রতিদিন প্রায় একই লীলা শ্রবণ করতেন, ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র। প্রতিদিন শ্রবণ করতেন, শনি সাবহিত শ্রবণ করতেন। ওখান থেকে গিয়ে সমুদ্রে স্নান করতেন, স্নান করে এসে তিনি প্রসাদ গ্রহণ করতেন। এই ছিল মহাপ্রভুর। টোটা গোপীনাথে আরও অনেক লীলা আছে। আমরা পুরী পরিক্রমা আবার আসবো, আবার আলোচনা করব। তারপরে আমরা গেলাম শিল ভক্তিবিনোদ ঠাকুরের বাসভবন ভক্তি কুঠি, যেখানে ভক্তিবিনোদ ঠাকুর তিনি অবস্থান করে প্রতিদিন লক্ষ নাম জপ করতেন। আর তিনি বলেছেন, আমার লক্ষ নাম জপের প্রভাবে সারা বিশ্ব শুদ্ধ হয়ে যাবে। তারপরে আমরা গিরিধারী মঠ এবং হরিদাস ঠাকুর সমাধি। গিরিধারী মঠের কথাটা বলি, যেখানে জগদানন্দ পণ্ডিতের ভজন কুঠি ছিল। জগদানন্দ পণ্ডিত ছিলেন কৃষ্ণলীলায় সত্যভামা
অত্যন্ত তেজিয়ান এবং মুখরা ছিল। ভগবান যেখানে যেতেন তাকে নিয়ে যেতেন। স্বর্গে গেছেন, নিয়ে গেছেন। ভৌমাসুরকে বধকালে নিয়ে গেছিলেন। সে একটু মুখরা টাইপের, কোনো কিছু প্রভুর দুঃখ কষ্ট একদম সহ্য করতে পারতেন না, একদম ডাঁটা শুরু করতেন। সে হয়েছে জগদানন্দ পণ্ডিত। একই রকম স্বভাব। জগদানন্দ পণ্ডিত একবার বাংলায় গিয়েছিলেন। বাংলায় ঘুরে ঘুরে কিছু দক্ষিণা সহ এক ঘোড়া সুগন্ধি চন্দন তৈল নিয়ে এসেছিলেন। মহাপ্রভুকে নিবেদন করছেন, মহাপ্রভু এই চন্দন তৈলটা দিল্লি প্রতিদিন মাথায় এবং সারা শরীর, বিশেষ করে জয়েন্টে আপনি লাগাবেন। আপনার শরীর একদম শীতল থাকবে, ব্রেনও বর্ধিত হবে। মহাপ্রভু ব্রেন বাড়ার কি দরকার? মহাপ্রভু বলেন, জগদানন্দ তুমি সুগন্ধি চন্দন তৈল নিয়ে এসছো আমি মাখার জন্য। আমি সন্ন্যাসী, আমি যদি শ্যাম্পু সাবান এই সুগন্ধ তৈল ব্যবহার করি লোকে কি বলবে? তাই তোমার এই সুগন্ধি চন্দন তৈল যদি তুমি প্রভু জগন্নাথের সেবায় লাগাও তাহলে তোমার পরিশ্রম সার্থক হবে। জগন্নাথ ছিল একরোখা। মহাপ্রভুকে বলেছেন যে আপনি এই তেলটা ব্যবহার করুন। যখন মহাপ্রভু গ্রহণ করবেন না তখনই তেলের ভাণ্ড নিয়ে মাটিতে ভেঙে দিলেন। সেই লীলাটা সেখানে হয়েছিল। একদম এই মঠে অবশ্য বেশি লোক যায় না। আমাদের ইস্কন মন্দির, ভক্তিকুটি ইস্কন মন্দিরের একদম পিছনে সুন্দর বিগ্রহ। মহাপ্রভু যে নিজে হাতে জগদানন্দ পণ্ডিতকে সে গিরিধারী ঠাকুর দিয়েছিলেন সেবা করার জন্য। আর মহাপ্রভুর রাগ করে ঘরের দরজা বন্ধ করে 3 দিন ছিলেন। মহাপ্রভু প্রতিদিন বলতেন জগা জগা জগা, সারা দিতেন। 3 দিনের পরে উঠেছেন, তখন মহাপ্রভু বলছেন জগা আমার খুব খিদা লেগেছে, তুমি একটু ভালো করে একটু ফিস্ট বানাও, আজকে তোমার হাতে আমি প্রসাদ গ্রহণ করব। তো সেই জগদানন্দ পণ্ডিত খুশি হয়েছিলেন। নিজে হাতে রান্না করে তিনি মহাপ্রভুকে ভোজন করিয়েছিলেন এবং প্রতি কথায় মহাপ্রভুকে বেশি বেশি করে খাওয়াচ্ছেন। মহাপ্রভু না বলে, না বললেই আবার 3 দিন উপবাস। সেই মাধুর্যপূর্ণ লীলা স্থান পাণ্ডা আমাদের বললেন এবং দেখালেন। জগন্নাথের পট্টডোর, পট্টডোর মানে জগন্নাথ যখন রত্ন সিংহাসন থেকে রথে উঠেন রথযাত্রার সময়, ওই সময় একটা দড়ি জগন্নাথের কোমরে বেঁধে প্রায় 50 জন পূজারী তাকে নিয়ে যান। সেই দড়িটা সবার মাথায় ছোঁয়ালেন, একটু একটু করে সবাইকে দিলেন, বলেন এটা কবচ করে ধারণ করো, তোমার সমস্ত বাসনা বা তোমার রোগ ব্যাধি সব ভালো হবে। তো এই পট্টডোর দেখেন, আর এটা যায় বাংলা থেকে। বাংলা সে কুলিন গ্রাম থেকে ভক্তরা নিয়ে যান এখনো পট্টডোর। কি সুন্দর করে সাজানো আছে। আপনারা অনেকে সেই জগদানন্দ পণ্ডিতের গিরিধারী মঠ আপনি দেখেননি। একদম হরিদাস ঠাকুর সমাধির কাছেই আমাদের ইস্কন মন্দিরের একদম পিছনে ছোট্ট মন্দির, বেশি লোক যায় না, কিন্তু ওখানে পূজারী আছেন খুব সুন্দর, আপনাকে আদর করে কাহিনী শোনাবেন এবং আঁকা আছে দেওয়ালে, 2টো মূর্তি বানানো আছে, কি লীলা ওখানে ঘটেছিল দর্শন করলেন। তারপরে আমরা ইস্কন মন্দিরে গেলাম, গিরিধারী ঠাকুর দর্শন করে। আজকে ছিল প্রভুপাদের তিরোভাব দিবস উপলক্ষে পুষ্পাঞ্জলি প্রার্থনা করে দুপুর পর্যন্ত উপবাস। তারপর হরিদাস ঠাকুর সমাধি দর্শন করে আমরা ফিরে এলাম দুপুরের প্রসাদ এবং বিকালে 3টায় জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে যাত্রা। জগন্নাথ দর্শন এবং আশেপাশে যা কিছু
সিদ্ধবকুল, গম্ভীরা, সারো ভট্টাচার্য বাড়ি, এগুলো দর্শন করলাম। তো কালকে আবার দর্শন করে আবার কলকাতা ফিরব। কালকে আমাদের যাত্রা হচ্ছে নীলমাধব, সাক্ষী গোপাল, আলালনাথ দর্শন। তো আজকে টাইম হয়ে গেছে, রাখি এখানে। শুভরাত্রি, জয় জগন্নাথ।